টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেই টাইগারদের সাদা পোশাক তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন এই অলরাউন্ডার। কানপুরের দ্বিতীয় টেস্টের আগে প্রেস কনফারেন্সে এসব কথা জানিয়েছেন সাকিব। জানালেন টি-20 বিশ্বকাপে এরই মধ্যে এই ফরম্যাটের শেষ ম্যাচ তিনি খেলে ফেলেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে খেলে দেশে ফিরলে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের দাবি তিনি জানিয়েছেন। টেস্টে ৭০ ম্যাচ খেলে প্রায় ৩৯ গড়ে ৪,৬০০ রান করেছেন সাকিব, আর বল হাতে প্রায় ৩২ গড়ে নেন ২৪২ উইকেট। এবং হোম সিরিজ আমি যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি, অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়। এরপর যে আমরা কানপুরে যাচ্ছি, আমাদের সহকর্মী হাসিনুর রহমান আছেন সেখানে। হাসিনুর, সাকিবের এই যে হঠাৎ করে অবসরের ঘোষণা, এর কারণ কি মনে হচ্ছে? অফ ফর্ম? আর সাকিব কি বললেন ক্রিকেটে তার ভবিষ্যতের বিষয়ে? আপনি তো ছিলেন যখন এই প্রেস কনফারেন্সটি হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। সাকিবের কথা শুনে কিন্তু মনে হয়নি সিদ্ধান্তটা তিনি হঠাৎ নিয়েছেন। অন্তত আজ দু একদিনে নিয়েছেন বিষয়টা তেমন নয়। আমাদের কাছে এই সিদ্ধান্তটা নতুন। তিনি হয়তো লম্বা সময় ধরে প্ল্যানিং করছেন তার টেস্ট খেলা, তার ইনজুরি তিনি সুযোগ পাবেন কিনা। আমার মনে হয় তিনি যেহেতু অবসরের দিকে যাচ্ছেন, একটা নেওয়ার পরিকল্পনা দিয়েছেন, সেই জন্যই বিসিবি তার উপর আস্থা রাখছে। এবং তিনি টি-20 অলরেডি কিন্তু বলে দিয়েছেন টি-20 অবসর, তার শেষ ম্যাচটা তিনি খেলে ফেলেছেন এবং তিনি তার টেস্ট নিয়ে পরিকল্পনা বোর্ড সভাপতির কাছে শেয়ার করেছেন। তিনি চান যে তিনি যেন দেশে ফেরত দিয়ে আসলে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে টেস্টটা হবে এই কিছুদিন পরে, সেটা তিনি খেলে অবসর নিতে পারেন সসম্মানে। তবে যেহেতু তিনি সংসদ সদস্য ছিলেন, তার বিরুদ্ধে অনেক মামলা আছে, সেই মামলা যদি তার গ্রেফতার হওয়ার ঝুঁকি থাকে কিংবা তিনি দেশ থেকে তার পরিবার যেহেতু যুক্তরাষ্ট্রে থাকে সেখানে ফেরত যাওয়া না পারার ঝুঁকি থাকে, সেই বিষয়গুলো নিশ্চিত না হলে কিন্তু তিনি দেশে ফিরছেন না। অর্থাৎ সেক্ষেত্রে তিনি কিন্তু এটাও ক্লিয়ার করেছেন, তিনি যদি দেশে ফিরতে সেই ধরনের নিশ্চয়তা না পান, দেশে ফিরে না যান, তাহলে এই কানপুর টেস্টেও কিন্তু তার ক্যারিয়ারের শেষ টেস্ট হলেও হতে পারে। তবে সাকিবের পরিকল্পনা ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছেলেই বিদায় নেবার। এবং আমার মনে হয় যদি সেটা সরকার হোক, কর্তৃপক্ষ হোক, বিসিবি হোক, সাকিব যে মানের ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেটকে তিনি যে পরিমাণ দিয়েছেন, তাকে সেই সুযোগটা দেওয়া উচিত বলে আমরা সবাই মনে করছি যারা সংশ্লিষ্ট আছেন। অবশ্যই নিশ্চয় সফল ছিল আমাদের জন্য। এবং টি-20 ছেড়ে তিনি অলরেডি শেষ ম্যাচ খেলে ফেলেছেন, তার টি-20 থেকে অলরেডি অবসর, এবং ওয়ানডেতে তিনি কিছুদিন কন্টিনিউ করতে চান। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, তিনি এর আগেও বলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই তিনি ওয়ানডে ক্রিকেটটা ছাড়তে চান এবং সেটাই তিনি সিদ্ধান্তটা জানিয়েছেন। এবং এটাও জানিয়েছেন যে কানপুর টেস্ট শুরু হচ্ছে, তার হাতের আঙ্গুলের কোনো ইঞ্জুরি নেই, হয়তো ক্লান্তির কারণে প্রথম টেস্টে তার শরীর তাকে ঠিক মতো সঙ্গ দেয়নি। তো সাকিব বিষয় এই ছিল মোটামুটি আমার কাছে।